হিজিবিজি আর হিজিবিজি, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই এই প্রাণের শহর, জাদুর শহর ঢাকা শহরে। একান্নবর্তী পরিবারগুলি এখন প্রায় বিলুপ্ত। এখন সবাই ব্যস্ত, কারো কোনো সময় নেই। জীবনের তাগিদে তাই প্রিয় সন্তানকে ঠেলে দিতে হয় হোস্টেল বা বোর্ডিংয়ে, আর সেখানেই এক ভিন্ন জগতে বেড়ে উঠতে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। দেশের এবং শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মতের কিছু ছেলে একত্রিত হয়েছে এই ছাত্রাবাসে। তাদের প্রতিদিনকার হাসি আনন্দ নিয়েই আমাদের নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। খুব ভোর, চারপাশে সবেমাত্র আলো ফুটেছে। নাগরিক পাখি কাক চিৎকার করে জানান দিচ্ছে সকাল হয়েছে। মোতালেব সাহেব মুখে একটি ব্রাশ গুজে দিয়ে তার বিশাল বপুতে হাত বুলাতে বুলাতে লম্বা করিডোরে এসে দাঁড়ালেন। চোখ কচলে তিনি যখন ভালো করে তাকালেন, তার মাথায় আগুন ধরে গেল। করিডোরের শেষ প্রান্তে ৩০৬ নম্বর রুমের সামনে একটি দড়িতে একটি জাঙ্গিয়া শুকানো হচ্ছে। যদিও রুমটি তালাবদ্ধ, কেউ থাকে না। আর মোতালেব সাহেবের হাজারটি নিয়মের একটি হচ্ছে বাহিরে কোনো অন্তবাস শুকানো যাবে না। তারপর শামসু, এর হালারু তুই কোন রে? বুলেন স্যার, বুলেন, এই যাচ্ছি। স্যার, সকাল সকাল ডাকছেন কেন? সবে মাত্র কুত্তে যাই গেছে ঘুম থেকে। পাগলা হয়ে গেন, পাসতেই তো পাচ্ছি না। এর ব্যাক করলা এরে হারামজাদা, এই বাইরে দিছেই যে জাঙ্গিয়া গিয়ে আন্ডারগার্মেন্টস 1000 টাকা আইনা তোরে কইছি আমি সামনে আইলে সিনিয়ালামু একবার যা জেতার গা আমু হাইলে দড়িগিন খুলি হালাই দিমু সামু এতে কেন ইন্দের পরে। আমার কি মনে হচ্ছে স্যার জানেন, এটা সুপারম্যানের। কিয়া? জি স্যার, ওই যে সুপারম্যান আছে না, সে তো এটা বাহিরে পড়ে। তাছাড়া আপনার কথা অমান্য করবে কোন মামুর বেটা বলেন? বলেন, বলছেন না কেন? দূর হারামজাদা, তুই সোয়ের সামনে তুন দূর। এই শুনি যা ওই কোগা হলাইনে আইব ইগুন লেদা ছুটকি কেন ওই রুম টুম কিন পরিষ্কার করে রাখ, ইগুন উঠবো রুমে। স্যার, যাইঙ্গা কি করবো বুঝছেন না যে? ইজা তুই ফতাকা বানাই উড়া গই যা, আর সামনে তুন চোখের সামনে তুন দূর যা যা। মামু খেপেছে রে। এ যাইঙ্গিয়া, তোমার কি হবে এখন? মোতালেব সাহেবের গগন বিদারী চিৎকারে হোস্টেল পুরোটাই কেঁপে উঠল। বেশ কজন ছাত্র তাদের সিট থেকে নিচে পড়ে গেল, আর চারপাশে যত কাক ছিল সব উড়ে চলে গেল। মোতালেব সাহেব আবারও হুঙ্কার দিয়ে উঠলেন। চিকনা পাতলা গড়নের মানুষ শামসু, বাড়ি রাজশাহী। এই হোস্টেলের প্রধান নিরাপত্তা কর্মী কাম মোতালেব সাহেবের খাস লোক। মোতালেব সাহেবের স্ত্রী বানু, আর বানুর 3টি বোন, রানু, রেনু আর বিনু। এই 4 জনকে নিয়েই মোতালেব সাহেবের পরিবার, আর তারা সবাই মিলে এই হোস্টেলেই থাকেন। এই রানু, রেনু, বিনু, কই তোরা? কি হইছে আপা? ওই, তোগো কলেজ নাই? আছে তো, পরে যাব। পরে যাবি মানে? তোগো পড়ালেখার তো আমি কিছু বুঝি না রে বাবা। আপা ডাকছো? হ্যাঁ, এতক্ষণ ধরে ডাকতেছি। কইছিলি? এই তো ওই পাশেই ছিলাম। আপা ওই হোস্টেলের ছেলেদের সাথে না কথা বলতেছিল। আর তুমি মনে হয় বলো না, বেশি কথা বললো না, বুঝছো? সব বইলা দিব। ওই তুই কি কবি? আমি কি করছি? ওই লোকমান্যার লগে কালকে বিকালে তুমি কথা কও নাই, আমি দেখছি। আরে আমি দেখি নাই না। কমু কমু, তুমি কি কইবা? তুই তো কথাই কইস না। কে কথা কমু না কে? তুই তো রমজান, লোকমান, শামসু কারোরই বাদ দেস না। ওই চুপ কর তোরা। তোগো দুলা ভাই জানে যে কি হবো আল্লাহ জানে। তোগো না কতদিন ধরে বলা হয়েছে যে হোস্টেলে পোলাপান গুলো কথা কবি না, ওগুলো হইলো বদের বদ। আর তুই চুপ করে রেছিস কে? হ্যাঁ, তো কি কমু? কথা কইলে কি দোষ হয়ে গেল? চুপ থাক। আই যা, তোগো কলেজ নেই আজকে? তুমি না কি আপা আজকে কি কত? কেন আজকে আবার কি হয়েছে? আজকে মে ডে। কি কস এগুলা? কিসের মেয়ে ডে? কয়দিন আগে না নারী দিবস গেল, আজকে আবার কিসের মেয়ে দিবস? ধুর আপা, তুমি না। আরে মে ডে। বাহুরে বেগুন মাইলা দিয়ে এক লগে বাহ কিসে ভালো লাগে দেখতে। রে বাহুরে তোরা কি লই আলোচনা করস? আপনি চুপ থাকেন। আপনার না কইছি সকাল সকাল সিলাইবেন না। আপনার সিলানের চোটা সকালবেলা খাট থেকে নিচে পড়ে গেছে জানেন? রে রিও শুনো, এই ইনের কথা আর কইও না। ওলাই নগল ইচ্ছা বোধ কেন ওই আপেন মারু আপনি নগল টাঙ্গাই রায় তো এটা দেই তো সিলাইতাম না তো কিরুম। কি হয়েছে দুলা ভাই, কি হয়েছে? এই কি হয়েছে কেন কইতে পারবেনি? একটা ফরমান সাইজের জাঙ্গিয়া লটকা রাখছে, তুমি দেখলে চিনতে পারবানি। ধুর দুলা ভাই, আপনি যদি বলেন আমি
কেমনে চিনবো? কে লোকমান নাকি কম মোটা তুমি চিন্তা না কেন? বাবুরে তুমি লোকমানেরও চিনো? এই আয় তোমার না কইছি না আর হোস্টেলে কোন হলাইন এরিগো তুই কি হরো এগুন যে হারা কোন হলাইন রিচাইছে ঘুরে আমি আর কি করবো আমার জীবন তো আপনারই নিয়ে শেষ, জ্বালায় জ্বালায় জীবনটা তো অতিষ্ঠ করে ফেলাইছেন। আর দেখেন সামলান আপনার শালিগো, আজকে বলে কিসের ভান ধরছে, আজকে বলে কিসের মাইয়ার দিবস না কি দিবস, কি কইতাছে মেয়েডে মেয়েডে। দূর আফা তুমি বুঝো না, আরে মেডে। বাবুরে সে তুই বুঝতে কেমনে? আরে কামলা দিবস কিনলে তো হরলে লাগে, এটা তো করলে না জীবনে। তাইলে একটা কাজ করি, আজকে আমাকে শামসুর ছুটি, আজকে ওটা ভালো মন্দ খাইতে দিব, নতুন নতুন জামা কাপড় দিব, কি বলেন? আর দূর তুমি যে কিয়া কও ইগিন বড় লোকই কারবার বড় লোকের জিনিস, আরা গরিব শরীর মানুষ আঙ্গুল লগে কিন চলেনি। তুই যাও এই কাজ যাও যাও যাও। এতক্ষণে বুঝছি বিষয়টা। আর এসব ডেফে বানায় শুধু মুহে মুহে বলা লেগে, কামে কাজে কিছু নেই, যত সব ফালতু কাজ কারবার। আর এই যে 3 জন মহারানী, আজকে অনেক কাম কাজ আছে, আমার লগে লগে চলেন, আমার হাতে সাহায্য করবেন। আপা আমার তো কালকে পরীক্ষা, আমার অনেক কাজ আছে। আমার পরীক্ষা পরশুদিন। আরে আমি তো ভুলেই গেছি, আমার তো তার পরের দিনই পরীক্ষা। বাবুরে এ তোরা কি সিরিয়াল হাইছ রে? এরে তোরা না বেগুনে এক লগে এক ক্লাসে ফরস, তো আগের দিন পরের দিন এক একজনের পরীক্ষা, রং তামাশানি করো ইয়ানে। এ বুঝো নি তোমার বোন অগল বং দিচ্ছে বং। হ্যাঁ তা তো বুঝতেই পারছি, আপনি আদর কইরা কইরা মাথায় তুলছেন আর ঢঙ্গি বানাইছেন। আরে নু এই চল, কাপড় পরে আসছে অনেকগুলা, কাচতে হইব। আমি কাপড় কাচমু? তুমি এটা কি কইলা? কি কস? নিজের কাপড় নিজে কাচবি, সমস্যাটা কোনখানে? না মানে আমি যদি বাড়ি দিয়া ফাটাই ফেলি তখন? ভালো কথা কইছস, তাহলে তুই এক কাম কর, গড়গুলারে মুইসা ফালা, ঠিক আছে? ওইটা তোর ফাটাতে পারবি না শিওর। এইটা কি কইলা? ভালো করছে আপা, কামই করতে চায় না। তুই তো কথাই কইস না, যা কাপড়গুলা তুই কাইসা ফালা। আমি একদম কথা কবি না, যা। আপা আমি তাহলে যাই, আমার তো কালকে পরীক্ষা। এ রঙ্গ করো, কই যাইবা তুমি? যাও, তুমি কলেজের পিটি শু আছে না, ওটা ভালো মতো ধুইয়া জগজগা করো, যাও। আমি ধুমু? না তুমি ধুবা কেন? লোকমান না রে কই আইসা ধুইয়া দিয়া যাবে। চুপ থাক, তরে আমি পাইয়া লই। বাহুরে আজ তো ব্যাপক দোয়া মোজা চলে লাগছে। এরিগো এই যে আর ফ্রানের শালিরা আর লুঙ্গি গান কে দুই দিব একখানা কসাই। আপনি ধন যান সেলফি করেন। এই হোস্টেলের সবচেয়ে বিদঘুটে চরিত্রটি হচ্ছে রমজান। বাড়ি বরিশাল, অদ্ভুত ধরনের ছেলে এই রমজান। ইন্টারে এ নিয়ে প্রায় 3 বছর ধরে পড়ছে, এখনো পাশ করা হয়নি। মাথায় সর্ষের তেল দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ে রাখা আর বিভিন্ন বাংলা ছবির ডায়লগ দিয়ে ঘুরে বেড়ানোই তার একমাত্র কাজ। পানি বন্ধ করছে কেডা? এ কোন হালার পোছাচ্ছে? তরুণ এবারা হনো, এবারা কিরে সাবান মাইখা দেখি জন ইব্রাহিমের মতো দাঁড়িয়ে রইছস, পানি ঢালস নাই গায়ে? হালার পো মজা লও তোরে। মুই কি কই হইয়া কান খুললে হন কি মুই বসো, মুই বাথরুম গনে গেছি, হেয়ার পরে মুই ভালো করে শ্যাম্পু মাখছি মাথায়, বসো। হেয়ার পরে মুই পানি ছাড়ছি, দেখি পানি পড়ে না, বসো। কি কি কস? তুই মোর কথা বোঝো না হালার পো? তুই যে কি কস এর কিছুই আমি বুঝি না, পারলে সাবটাইটেল দিয়ে কথা ক। হালার পো মজা লো তুই মোর সাথে। মুই কইতেছি না সাবান মাইকে খারেছি পানি নাই। ওই হন আমার লগে চিল্লাইস না, শামসুরে ডাক দে। হালার পো তোরে মুই দেখতে আসি পরে খারা। শামসু ভাই, হংতে আছেন না ভাই? শামসু ভাই। এ ভাই ডাকছেন কেনে? হ্যাঁ আমি পানি কমবে। পাগল নাকি মামুর বেটা? পানি থাকবে নদীতে, পানি থাকবে সমুদ্রে, উঠি যান পায়া যাবেন। আমি কি মোর সাথে মজা লো নাই? মুই সারা গায়ে সাবান মাইকে খারেছি, আমি মোরে পাগল পাইছেন? পানি ছাড়তে আছেন না কা? আমি মোর অবস্থা দেখছেন, মোরে কেমন দেখা যাইতে আছে? দেখছি তো সুপার মডেল লাগছে। নিজেকে আয়নায় দেখেন, ফ্যান্টাস্টিক, একেবারে কালা কালা ছইলে সাদা সাদা ফেনা। মুই কিন্তু উপর কোন এককালে আসার বাইরে নিজে পড়ে যাব, আমি পানি ছাড়েন না কা? ও পানির কথা বলছেন, তো কল ছাড়বো আগে বলবেন না? ছাড়ছি তো একটু সময় লাগবে। আমি কি বলেন সময় লাগবে কা? ও যে অসা আছে না, লাইন কেটে দিয়েছে, আগামীকাল ছাড়বো প্রমিস। হালার পো মুই নিচে এলে তোরে মুই ছাড়বো না, কইয়ে দিলাম। কুড়ি থেকে পাগল ছাগল এসে উঠেছে হোস্টেলে, পাসতেই পাচ্ছি না গো। কিরে পানি পাইছস? কি হলো ভূতের মতো খারাপ রইছস কে?
ওই কি করস তুই আমার মিনারেল ওয়াটারের জাল লয়ে কই যাস? হালার পো কথা কবে এককালে জেনারেল করে দেবো। গোসল করতে হইবে না? আমি নিজে কিনে আনছি নিজের খাওয়ানোর লিগা, বিশুদ্ধ পানি ছাড়া আমি খাইতে পারি না। এইয়া দেখছো ইয়া কি এটা তোর হাত। দেব মো সামনে আয়। আইসি ক গাল ধরে বইয়ে থাক, গোসল করে আইয়া বাকি গালে দিমু এনে। এই ফিরোজ মুনি কোন তুই? হ্যাঁ ভাই, এই তো আমি এখানে ব্যস্ত আছি, বল কি বলবি? আমার টুথপেস্টটা কোন মুনি? কোন টুথপেস্ট? কোন টুথপেস্ট মানে? আমার তো টুথপেস্ট একটাই। কি বলছিস? আমি তো দুটো পেয়েছি। তুই দুই কেন পাইছিস মুনি? কোন দুটো পাইছিস? আমি তো পেয়েছি শুধু কোলো জাপ আর পেপসু পেলেন। শালা বোধ শালা কি করছিস তুই? এটা আমার তো ছিল নিমের মাজন, তুই এটা কাঠটা চুরি করে নিয়ে আসলি। আমার টুথপেস্ট কে লিসে রে? আজকাল খুন খারাপই করে আলাদা মুখ। অরণ্য, আমার টুথপেস্ট দেখিছো? মুনি আমি ছোটবেলাতে দাঁতের মাজন দিয়ে বাজি, নিমের মাজন দিয়ে। ওইটা আমি করতে পাবো কোনতে দেখবো? কে রে সোরা? তুই লিসু? হ্যাঁ ভাই। সোরা ঠিক করে কথা ক, ইঙ্গে করে কথা উচ্চ কৃষক। না আমি তো নেই নাই, হাতে আইছে তাই নিয়ে আইছি। এগুলো সোলবল কি কয় রে? আমার টুথপেস্টের কি পাজল আছে? এটা কি হাঁটে হাঁটে ওর হাতত চলে আসলো? হ্যাঁ ভাই। সোরা তুই আবার শুরু করছু, চুপ পারে থাক। মুনি অর্ডার দিয়ে দে। এ লোকমান, তোর কোনটা ছিল? কুন্ডে আসলো মানে? তোর কাছে কুন্ডে কুন্ডে আছে? আমার কাছে তো দুটো আছে, কোলো জাপ আর পেপসু পেলেন। কে রে সোরা, এটা কি করছু? আমারটা তো কোলগেট। এই দুটা তুই কুটি পেলো, এটা কাঠটা চুরি করিছু, আমারটা কে লিল আবার? আমার টুথপেস্ট নিচে গেলা। মোটটা তো পাইতে আসি না। হ্যাঁ ভাই, সম্ভবত ওদের। সোরা যা টুথপেস্ট দিয়ে যা। লোক মানে মুনি, আমরা তো ফিরোজের নিয়ে তো জ্বালাই পড়ে গেলাম। আজকে টুথপেস্ট নিয়ে আসে, কালকে ব্রাশ নিয়ে আসে। এ সালের কি করা যায় কত? জ্বালাত পরে গেলাম রে। এই সোরাক্তিটি রাখা যাবি না। সারাদিন দেখি ছবি লাখান করে ডায়লগ দিয়ে কথা কয়। কি করবো ইনকা করলে কত? সুপারিনটেন্ডেন্টের সাথে যা দেখা করি। চলো। এই দাঁড়াও, কুড়ি যাচ্ছ? শামসু ভাই, কেঙ্কা আছো আরে? খুব ভালো। কুড়ি যাচ্ছেন? ওই সুপারটেন স্যারের কাছে যাচ্ছিলাম গো। কার কাছে যাচ্ছ? সুপারটেন্ডেন্ট স্যারের কাছে যাচ্ছে। আরে নামটাই তো ঠিক মতো বলবার পারো না তোমরা, যাবা কেমনে করে? কে আবারে আমরা পারি না? কি কয়? আপনি পারেন? দেখি আপনি আনা কোন সুপারিনটেন্ডেন্ট ঠিক করে বলবে, পাইতে পারেছ? আচ্ছা ঠিক আছে, কমুইনি, এখন যাবার দেন। না যাও তো যাবে না। মুনি যাওয়া যাবি না? কে যাওয়া যাবি না কে? ওই যে আমার সুপার স্যার আছে না, আর তার শালিরা আছে না, তারা এখন উপাসে, এখন যাওয়া যাবি না। কি কয়? এখন না গেলে কাম হবে? এখনই তো যাওয়া লাগবে, পরে যাই কি করবো? এই শামসু ভাই কি অবস্থা? সারাদিন দেখি ইনকা করে কাম কাজ করিচ্ছে না, দিলেন টাকালেন 10টা, যান চাটা খায় আসেন। চা খাবো? আসলে তোমার মতো দরদি ছেলে তো আর দেখিনি। তোমরা এখানে খাড়াও, আমি চা খেয়ে আবার আসছি, তারপর কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। মুনি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ সব দেরি করে দা বললাই। আচ্ছা, আপনি এগুলা কি শুরু করছেন কন্ত? এই আপনি আমার বোনগুলারে ঠিকঠাক মতো দেখেন না। এ কি আদর দিয়া দেয়া মাথায় তুলা ফালাইছেন? আমি আপনার সংসার সামলামো, আপনারে সামলামো না আমার বোনগো সামলামো না আপনার হোস্টেলটাই সামলামো? বাবুরা আমি তো দেখতাম চাই, এত সময় হয় না। বাজে কথা একবারে বলবেন না তো। আর এগুলা কি করতেছেন? এত পোলাপান ঢুকাইতেছেন হোস্টেলে, জায়গা দিবেন কই? বাবুরে তুই কি আর কোস? অনগায় এক এক রুমে দুজন করি থায়, আর রুমে কেন 10 জন থাউনের জায়গা আছে। তুই এটা কি করলি? স্যার আসবো। কেবারে স্যার আসবো নাকি? এ কোন গারে? স্যার এ মহিলা বিতে যা ওই আমি স্টুডেন্ট আছি, গুনলে একটু কথা কই। স্যার একখান সমস্যা নিয়ে আইছিলাম। বাউরে সমস্যা একজনের, আইসন 2 জন, তো তোরা কি যত প্রয়োজনের সমস্যা বানাইতে আসনি? কি করছেন গো? এটা আমার সমস্যা মানে জাতির সমস্যা, এটা তো আপনার বোঝা লাগবে। এরই হলাই নগল তোমরা নাই কইছি কোনো প্রবলেম হইলে তোমরা আর অফিসে আইবা, তোমরা সরাসরি আর বাসার ভিতরে ঢুকে যাও। কি করছেন গো এগুলা? পরপর ভাবিচ্ছেন কৃষক, আমরা তো আপনার ছেলের লাগান, তাই লয়? বাবুরে তোমার মতো নেই বাদাই মা হলেন যদি আর থাকতো কেন, নাহলে আমি মরে যেতাম না, তোমরা মারিয়া লাইতাম। কে গো আমাদের সমস্যাটা আপনি শুনবেন না? আচ্ছা কি সমস্যা? ঝটপট কই, ঝটপট চলে যাও। কাক কুটি থেকে লিয়ে এসে রাখিছেন আমাদের রুমে, এতে ফিরোজাক রাখিছেন।
উই তো এসে খালি হ্যাঁ ভাই কি মনে হয় সারাদিন সিনেমার ডায়লগ দিচ্ছে এটি ওগুলো সুলপলের সাথে করে থাকা যাওয়ার লয় কয় দিচ্ছে। তাহলে তুই চলে যাও, তোমার তো আমি তো হাত পা ধরে বান্ধি রাইনো। স্যার এটা কোনো কথা বললেন? আপনাকে স্যার কিভাবে যায় স্যার? হ্যাঁ ইয়ন তো কথার কথা কইস, 4 মাস ধরে তো তুই তোর বোর্ডিং এর ভাড়া হটিয়া হয়েছে কিচ্ছু দেস না কেন? রে মনু, আমি কিন্তু তোর বাইরে সিঁড়ি লিখছি বুঝছি, এই আগামী মাস যদি টিয়া হয়েছে না হয় কেন তোরে এই বোর্ডিং যা আছে ব্যাগ উঠে দি বাইর করে দিম। তো আপনি এই সমস্যার কি সমাধান করবেন না? এই বাবুরে তোমার কেন 2 দিন হর এই নিত্য নতুন এই রং তামাশা তো দেখতে আর ভাল লাগে না, ব্যাংক চায় কেন? এই দিন আই কইলা রমজানে তোমার সামনে দিয়ে চুল আঁচড়ায়, এটা বলে ফাট দিচ্ছে। এর হরের দিন একদিন আই কইলা তরুণে বলে তোমার সামনে কিয়ে করছে, সেটাও তোমার সহ্য হয় না। তাই কিরম তোমার বাইর করুম না হিঙ্গুনটা বাইর করে দিব? ইঙ্গা করিচ্ছেন কৃষক, মিশা কথা করছে আমি। দুলাভাই দুলাভাই বাবুরে আর কি সুন্দর সুন্দর শাড়ি ওগুলো, হ্যাঁ রে এ তোরা কি আরে সাউয়ে না, যাও 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 যাও। দুলা ভাই আপা আপনাকে ডাকে। বাবুরে সেটি তো দেখি ডাকেরই শেষ নাই। হলাই নগো খাড়ে চোখা, তোমার যাও 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 যাও। তাহলে আমাদের সমস্যার কি হবে? ও হরে দেবামনি তুমি যাও যাও। সমাধান না নিয়ে যাবো না আজকে। আচ্ছা ঠিক আছে তোরা খাড়া। এই তোমরা চলো কেন সাইতঙ্গ বনি কিনলে ডাকে একটা হুনি এই চলো। আপনি যান, আমরা একটু দাঁড়াই। এরই হলেন চোখ মাটির দিকে দিরা কেন আয়ন পর্যন্ত মুখ তুলবি না। আচ্ছা রে কুম্ভাটির থেকে 3টা শালি 3টা লাগবে, দেখিচ্ছি কি কোষ মামা। হ্যাঁ ঠিকই আছে। এই রমজান, এখানে যে লোকমান আর অরণ্য ছিল তারা কুটি গেল, তুমি কি দেখছো? আম্মে কি মরে কিছু বলেন? না না, আপনাকে বলবো কেন, আমি তো নিজে নিজে বলছি। তা আপনি কুটি যাচ্ছেন? আম্মে টেরা করে কথা কোনকা ঠিক করে বলেন। আর মুই না বলছি মোর পুরো নাম ধরে ডাকতে আম্মেরে। কি বলছো মামুর বেটা, তোমার পুরা নাম তো বিশাল হিস্ট্রি, আরেকবার বলো তো তোমার নামটা। সৈয়দ মোহাম্মদ রমজান আলী, বুঝছেন? কি বলছো? সৈয়দ ডাকবো না মোহাম্মদ ডাকবো না রমজান আলী ডাকবো, কোনটা ডাকবো ঠিক করে বলো। আম্মেরটা পাগল, এই আম্মে জানেন। সরেন সামনে গুনেতে সরেন। এই ছেলেটা এমন কেনে? ওই যে দেখ তোর লোকমান না। দেখছি দেখছি। লোকমান ভাই কেমন আছেন? কে ঘরে হামাক করছো? মুনি আমি তো মনে করেছি আমারে কইছে। মজা লিচ্ছ? তোর নাম লোকমান, শরৎ থেকে। মুনি তাহলে তুই কলি কে যে তোরে কইছে কিনা? চুপ মারা থাক, খ্যাঙ্কা আছে বারে। জি ভালো। লোকমান ভাই আপনাদের ক্লাস নেই আজকে? কি করছো গো? ক্লাসের কথা এটি দেখতে দেখতে আয় পাস করে আলা দিলাম, তো এখন না রিল্যাক্স আছি আর কি। ইনকা তো আয় পাস করলে আপনি এখনো হোস্টেলে পড়ে আসছেন কেন? জানগা আসলাম বারে, কি করবো মায়া, এই তোমাকে মায়া ছাড়া আর যাবার বাড়িচ্ছি না। ওই তুই তো বেশি কথা বলিস কেন? কে থাকবে কে যাবে এটা তোরে বলতে বলছে? মুনি তোমার নাম জানি কি? আমারে বললেন? হ মুনি তোমারই তো কলাম। এই যে মুনি কয়ে ডাকলেন, এই নামেই ডাকেন। আসছে, ওর নাম মুনি, ওর নাম রেনু, রেনুমালা। মুনির নামটা তো অনেক সুন্দর দেখতেছি। ভাল লাগিচ্ছে? সরম লাগতেছে। পারতেই পারছি না গো, 10 টাকা চা খায় তোমরা এখানে ফুসুর ফুসুর করেছো। আরে না কি করছেন, আমরা তো আসছিলাম স্যারের সাথে কথা কবার, স্যার না ভিতরে গেল। বেরো এখন বেরো, নাহলে কিন্তু এখনই স্যারকে ডাকবো। এ আপনি এক্সাইটেড হচ্ছেন কে? কি অসে যাচ্ছি তো এখনই। যাও 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 যাও, বেরো বেরো বেরো। মুনি আমার সমস্যার তো কোনো সমাধান হইলো না, আর স্যার কিন্তু আমার থাকতে গিয়ে গেছিল। এই বেশি কথা বলছো কেন? পরেরটা পরে দেখবো। মুনি রেনু আজকে চলে গেলাম, পরে আবার কথা হবে না? আমার ঠেকা পড়ছে তার সাথে কথা বলার জন্য। তো বেনু থাকো তাহলে, তাহলে ওই কথাই থাকলো, চলে যাচ্ছি। কোন কথা? চলে যাচ্ছি বারে এই কথাই। এটা কোনো কথা নাকি? তুই কি কবার করছো গো? পাইতেই পারছি না, কি শুরু হলো এখানে? রোমান্টিক সিন শুরু করলেন নাকি? হোয়াট ইজ লাভ? আরে বেরোন বেরোন। এ চলে যাচ্ছি তাহলে, পরে কথা হবে নি। আরে বেরোন বেরোন। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, অরণ্য, ফিরোজ, অর্ণ, পাপ্পু, কান্তা, তৃষা, জেসি, নম্রতা, আশা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8